সেসব অপকর্মগুলোর মধ্যে আরও রয়েছে কারো মোবাইল কিংবা কম্পিউটার হ্যাক করে গোপনীয়তা নষ্ট করা, বিভিন্ন কৌশলে অর্থ আত্মসাৎ ও অনৈতিক কাজে জড়িয়ে পড়া, সহজে ধনী হওয়ার বিভিন্ন মুখরোচক উদ্দেশ্যমূলক খবরের প্রচার করা, ব্যবসায়িক জালিয়াতির আশ্রয় নেওয়া, অ্যানালগ কিংবা ডিজিটাল কৌশলে ধোঁকার আশ্রয় নিয়ে জনমানুষের সম্পদ কুক্ষিগত করার উদ্দেশ্যে নানা তৎপরতায় লিপ্ত হওয়া। হে আল্লাহ, কূটকৌশলকারীদের ষড়যন্ত্র, হিংসুকদের হিংসা, প্রতারকদের চক্রান্ত, আগ্রাসীদের আক্রমণ থেকে আমাদের ফিরিয়ে দিন। হে আল্লাহ, আপনার সেনাবাহিনী কখনো পরাজিত হয় না, আপনার ওয়াদা কখনো ব্যর্থ হয় না। পৃথিবীর যেখানেই দুর্বল মুসলমানেরা রয়েছে তাদেরকে আপনি উদ্ধার করুন। হে আল্লাহ, ফিলিস্তিনে আমাদের ভাই বোনদের সাহায্য করুন। মাকসিদে আকসাকে কিয়ামত পর্যন্ত সুমহান মর্যাদায় সমুন্নত রাখুন। নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। হে আমাদের রব, আমরা আপনার প্রশংসা করি, আপনার সাহায্য চাই, আপনার কাছে তওবা করি, আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি এবং সমস্ত কল্যাণের জন্য আপনারই প্রশংসা করি। আমরা সে সত্তার প্রশংসা করি যিনি আমাদের মাঝে নিরাপত্তা সুদৃঢ় ও সুপ্রতিষ্ঠিত করেছেন এবং তার নূর দিয়ে বিশ্বকে আলোকিত করেছেন, ফলে তা হয়েছে উদ্ভাসিত। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। এটি এমন এক সাক্ষ্য যার দ্বারা আমরা আমাদের ভুল ত্রুটিগুলো উদ্ঘাটন করি, অন্ধকারে আলো পাই এবং যার মাধ্যমে আমরা নিশ্চিত নিরাপত্তা কামনা করি। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসূল, যিনি সুস্পষ্ট আলোর দিকে পথ প্রদর্শন করেছেন এবং সারা বিশ্বকে নিরাপত্তায় পরিপূর্ণ করেছেন ও শান্তিতে ভরপুর করে দিয়েছেন। তাকে প্রেরণের মাধ্যমে মহৎ গুণাবলী প্রকাশিত হয়েছে, ফলে জুলুম সম্পূর্ণ পরাজিত হয়েছে, অন্যায় বিদায় নিয়েছে, ভয়ভীতির পরে নিরাপত্তা ছড়িয়ে পড়েছে, ফলে বিশ্ব উন্নত ও শৃঙ্খলায় সুসজ্জিত হয়েছে। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবার পরিজন, কোমল হৃদয়ের অধিকারী তার সাহাবাই কেরাম, তাবেঈগণ এবং সূর্যাস্ত সূর্যোদয়ের ধারাবাহিকতা বজায় থাকা অবধি ইহসানের সাথে তাদের অনুসারী সকলের উপর সালাত, সালাম ও বারাকা নাসিল করুন। অতঃপর হে আল্লাহর বান্দাগণ, আল্লাহকে যথাযথভাবে ভয় করুন, কেননা সর্বোত্তম উপদেশ হলো সৃষ্টিকুলের রবের উপদেশ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকে নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। বিশেষ করে এখন আপনারা আল্লাহর সম্মানিত মাসসমূহের একটি মাসে অবস্থান করছেন। আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমরা এই মাসসমূহে নিজেদের উপর জুলুম করো না। আলেমগণ বলেন, এর অর্থ হলো পাপ ও গুনাহের কাজ করে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। তুমি আল্লাহর প্রতি বিনয়ী হও তাকওয়ার মাধ্যমে, যা পরকালের পাথেয়। আর যারা বিভ্রান্ত তাদের ত্যাগ করো, কেননা এটাই তোমাদের জন্য যথেষ্ট। যেখানে হেদায়েত অবতীর্ণ হয় সেখানেই অবস্থান করো, যেখানে আল্লাহ ভীতি ও তাকওয়া রয়েছে সেখানেই থাকো। হে মুমিনগণ, আমরা এমন এক যুগে বসবাস করছি যাতে তমসাচ্ছন্ন ফিতনা ফাসাদ বৃদ্ধি পেয়েছে, কঠিন বিপদ আপদ সর্বত্র বিরাজ করছে। এসব ঘটনার গভীর অন্তরালে সুপ্রতিষ্ঠিত অপরিহার্যতা ও স্বীকৃত মূলনীতির মাঝে একটি মহান সুপ্রাচীন বিষয় উজ্জ্বল হয়ে উঠেছে, যা মানব সভ্যতা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোর মাঝে অন্যতম। আর তা হলো নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা ও প্রশান্তির বিষয়। দিন তো এটাই যে এর বিধানগুলো প্রতিষ্ঠিত হবে এবং আমাদের মাঝে পথঘাট ও জনপদের অলিগলিগুলো নিরাপদ হবে। হে মুসলিমগণ, মহান আল্লাহর প্রিয় বন্ধু ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রথম দোয়াই ছিল নিরাপত্তার বিষয়ে। তিনি বলেন, হে আমার রব, আপনি এই স্থানকে নিরাপদ শহরে পরিণত করুন, এর অধিবাসীদেরকে ফলমূল দ্বারা জীবিকা প্রদান করুন। এখানে তিনি রিজিকের চেয়ে নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছেন, বরং তিনি তার দু হাতে এটিকে তাওহীদের সাথে যুক্ত করে ফরিয়াদ করেছেন, হে আমার রব, আপনি এ শহরকে নিরাপদ করে দিন, আমাকে ও আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। এভাবে তিনি তার দোয়াতে দুই মহান নিরাপত্তাকে একত্রিত করেছিলেন, এক সার্বজনীন ব্যাপক নিরাপত্তা যা জীবন ও দেহের সুরক্ষা নিশ্চিত করে, দুই আকীদাগত নিরাপত্তা
যা আল্লাহ তাআলার খাঁটি তাওহীদকে রক্ষা করে। আর এটি মূলত ঈমানের একটি মহান তাৎপর্য যা ইসলামী শরীয়ত নিয়ে এসেছে, কেননা এই মহান শরীয়তের সূর্য উদিত হওয়ার পর থেকেই তা গোটা বিশ্বকে প্রভূত নিরাপত্তার প্রশস্ত ছায়া এবং নিবিড় প্রশান্তির সুবিস্তীর্ণ আবরণে ঢেকে রেখেছে, যার বর্ণনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, কলম বা হাত দিয়ে লিখে বোঝাতেও সক্ষম নয়। হাদিস শরীফে এসেছে, তোমাদের মাঝে যে ব্যক্তির নিজের আবাসে নিরাপদে সকাল হয়, তার শরীর যদি সুস্থ থাকে, তার কাছে দিনের ক্ষুধা নিবারণের মতো খাবার থাকে, তবে তার জন্যে সারা পৃথিবী যেন একত্রিত করে দেওয়া হলো। নিরাপত্তা ও শান্তি তথা এই ব্যাপক লাভজনক বিষয়টির জন্যে এটি হলো ইসলামী সঠিক পদ্ধতি। এ দুটি বিষয় ইসলামের সূর্যোদয়ের পর থেকে সৃষ্টিজীবের হাসর পর্যন্ত ঈমানকে বেষ্টন করে রাখা দুইটি পার্শ্ব। ঈমান ও তাওহীদের সাথে সার্বক্ষণিকভাবে জুড়ে থাকা, মধ্যম পন্থা ও ভারসাম্যকে ধারণ করা, বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি থেকে দূরে থাকার মধ্য দিয়ে ইসলামের মর্যাদা সমুন্নত করে রেখেছে এবং এর লক্ষ্যকে সমুন্নত করে রেখেছে। মুমিন ভাইয়েরা, মানবতার প্রতি অনিষ্ট কামনাকারী যুগের বেদনাদায়ক বিষয়গুলোর মাঝে অন্যতম হলো, যার ফলে ইসলামী বিশ্ব প্রতিনিয়ত তপ্ত আগুনে ঝলসে যাচ্ছে ও ক্ষতির সম্মুখীন হচ্ছে, তা হলো ধারাবাহিকভাবে চলে আসা বুদ্ধিভিত্তিক আগ্রাসন। আর সেটিই হলো নির্বোধ লোকদের মেধাগুলোকে তুচ্ছ জ্ঞান করা, যা শরীয়তের সাথে সাংঘর্ষিক এবং সর্বোত্তম মানবতার পথের বিপরীত অসম্পূর্ণ চিন্তা, যেসব চিন্তা এখন পর্যন্ত কোনো ধোঁকাগ্রস্ত যুবকের মেধা ও বিবেককে ধোলা দেয়। বস্তুত যারা তাদের মাধ্যমে অন্যদেরকে ধোঁকায় ফেলে, মাথা ও গলায় পরানোর জন্য রশি প্রস্তুত করে, তাদের নিজেদের মেধাকেও সে ধোঁকায় উদ্বেলিত করে। এসব কারণে নিরাপত্তা লাভের গুরুত্বপূর্ণ প্রকারগুলোর মধ্যে রয়েছে বুদ্ধিভিত্তিক ও চিন্তাগত নিরাপত্তা, বরঞ্চ এটিই হলো নিরাপত্তার মূল ধাতু, প্রধান অবলম্বন। কেননা বিভিন্ন জাতিগোষ্ঠী এবং নানা রকম গৌরব ও সভ্যতাকে যাচাই করা হয় তার ধারকদের মেধা ও বিবেক বুদ্ধি দিয়ে, তাদের চিন্তা চেতনার মাধ্যমে, তাদের শরীর বা গঠনের ভিত্তিতে নয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, মেধা ও বুদ্ধিমত্তা হলো সবচেয়ে বড় উদ্দেশ্য এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ উপকারী ইন্দ্রিয়। এটি থাকার ফলেই বান্দাকে দায়িত্ব অর্পণের গণ্ডিতে অন্তর্ভুক্ত করা হয়। এটি সকল আচরণ বিশুদ্ধ হওয়া এবং ইবাদত আদায় হওয়ার পূর্ব শর্ত। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, নির্ভরযোগ্য বিশুদ্ধ কথা হলো মর্যাদা প্রদান করা হয় মেধা ও আকলের কারণে। এটি মুকাল্লাফ হওয়ার মূল ধাতু। এর দ্বারা আল্লাহকে চিনা যায়, তার বাণী অনুধাবন করা যায়, তার নিয়ামতের পথে তার রসুলগণকে সত্যায়নের দিকে পৌঁছানো যায়। তবে যখন বান্দার পক্ষ থেকে পূর্ণ উদ্দেশ্যটুকু সম্পূর্ণ করা সম্ভব হয় না, তখনই নবী রসুল প্রেরণ করা হয়, কিতাব নাসিল করা হয়। এ সম্পর্কেই বলা হয়, আকল তথা বুদ্ধির চাইতে মর্যাদাবান কোনো কিছুই বান্দাকে দেওয়া হয়নি। এটি তাকে সরল সঠিক পথে পরিচালিত করে এবং ধ্বংস থেকে রক্ষা করে। সুতরাং উম্মার যুবকদের কর্তব্য হলো এই বিপজ্জনক লক্ষ্যবস্তু সমূহের প্রভাব সীমারেখা অনুধাবন করা, নিজেদের চিন্তাভাবনাগুলো বিশ্বাসজনিত আচরণগত বুদ্ধিভিত্তিক প্রভাব বিস্তারকারী বিষয় থেকে সুরক্ষিত রাখা। তাদের আরও দায়িত্ব হলো নিজেরা যেন এসব ছড়ানোর উর্বর শ্যামল ময়দান ও মাধ্যম না হয়। তারা যেন যে কোনো ঘটনায় উম্মার নেককার পূর্বসূরীদের পদ্ধতি অনুসরণকেই শক্তভাবে আঁকড়ে ধরে, জ্ঞান ও বিচক্ষণতা নিয়ে অবস্থান করে। মুসলিম ভাইয়েরা, বিচ্ছিন্নতা ও সংকটকালীন সময়ে সমাজের স্থিতিশীলতা, জোরবদ্ধতা, তার সদস্যদের একতা, অবিচ্ছেদ্যতা যে কোনো বিবেকবান উচ্চাকাঙ্ক্ষী মানুষের কাছে অতীব গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় হিসেবে বিবেচিত হয়। তা আসমান জমিনের রব আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের মূল ভিত্তি এবং আকাঙ্ক্ষিত বিষয় হিসেবে ধর্তব্য হয়। নিরাপত্তার মৌলিক বিষয়গুলোর মাঝে একটি হলো সামাজিক নিরাপত্তা। এর অর্থ হলো জীবনের ময়দানে নানা পরিস্থিতি আর সম্ভাব্য বাস্তব নানা চ্যালেঞ্জ ও সংকট দেখা দিলে মৌলিক সক্রিয়তা বজায় রাখতে সমাজের সক্ষমতা, অপরাধী ও শৃঙ্খলা বিরোধী কর্মতৎপরতার প্রতিরোধ
ও বিনাশ সাধনের পিছনে এই সামাজিক নিরাপত্তা ব্যবস্থা সমাজের নিরাপত্তা নিশ্চিতকরণে শক্ত বর্ম হিসেবে কাজ করে। এখানে অপরাধ বলতে সাধারণত কারো ব্যক্তিগত অধিকারের উপর হস্তক্ষেপ করা অথবা মানুষের মৌলিক সেই সব অধিকারের স্বাধীনতাকে খর্ব করা যা শরীয়তে আইনত প্রতিষ্ঠিত ও স্বীকৃত, যেমন প্রচলিত স্বতঃসিদ্ধ শিষ্টাচারের রীতিকে খর্ব করা অথবা নেশাজাতীয় বুদ্ধি বিকৃতকারী উপাদানের ব্যবহার করা, তার আদান প্রদানের মাধ্যমে দেশ অথবা জনপদের মর্যাদায় আঘাত করা, চাই তা অবাধ ব্যবসার মাঝ দিয়ে হোক অথবা জাগতিক বা চারিত্রিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে হোক। সমাজ ও আইন বিরোধী অপরাধ সমূহের মধ্যে আরও রয়েছে অবস্থান ও কর্ম সম্পর্কিত আইন লঙ্ঘন করা কিংবা সীমান্ত আইন লঙ্ঘন করা। শেষেরটির উদাহরণ হলো কোনো দেশের সীমানায় গোপনে প্রবেশ করা, তাছাড়া ভিক্ষাবৃত্তির মতো নেতিবাচক সামাজিক সমস্যা, সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি ধামকি, মিথ্যা ও বানোয়াট উপাদান ছড়ানো, নানা সুস্থ চরিত্র বিরোধী অবস্থান এ সম্পর্কিত উপাদানের প্রচার প্রসার, মিথ্যারোপ, অপবাদ দেওয়া ইত্যাদি নেতিবাচক কাজগুলো একজন সুচতুর বিচক্ষণ ব্যক্তির কাছে প্রচ্ছন্ন থাকে না। তাছাড়া সেসব অপকর্মগুলোর মধ্যে আরও রয়েছে কারো মোবাইল কিংবা কম্পিউটার হ্যাক করে গোপনীয়তা নষ্ট করা, বিভিন্ন কৌশলে অর্থ আত্মসাৎ ও অনৈতিক কাজে জড়িয়ে পড়া, সহজে ধনী হওয়ার বিভিন্ন মুখরোচক উদ্দেশ্যমূলক খবরের প্রচার করা, ব্যবসায়িক জালিয়াতির আশ্রয় নেওয়া, অ্যানালগ কিংবা ডিজিটাল কৌশলে ধোঁকার আশ্রয় নিয়ে জনমানুষের সম্পদ কুক্ষিগত করার উদ্দেশ্যে নানা তৎপরতায় লিপ্ত হওয়া। এছাড়া সবার জন্য সহজলভ্য আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কোনো অপরাধে জড়িয়ে পড়া ইত্যাদি। এসব অপরাধ ও অনিষ্ঠতার মোকাবেলায় আমাদের দায়িত্ব হলো সবাই একই সারিতে হাতে হাত মিলিয়ে একতাবদ্ধ হয়ে অশুভ শক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়া। যারা শাসক শ্রেণীর সম্মানিত ব্যক্তিবর্গ আলেম ওলামাদের উপর ধারণার বশীভূত হয়ে মিথ্যা ও বানোয়াট কথা ও বক্তব্য প্রচারের মতো হীন কর্মকাণ্ডের আশ্রয় গ্রহণ করে। আর এজন্যে আমাদেরকে সক্রিয় সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে কোনো ধরনের সামাজিক অপরাধ পরিলক্ষিত হলে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে অবহিত করতে হবে। এটি অসৎ লেনদেন ও নীতিগত সবকিছু এবং ভিত্তিহীন ও অবৈধ হজ গ্রুপ কিংবা কাফেলা সম্পর্কে অবহিত হওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ধরনের বিষয়ের মোকাবেলা ও সমাধানের ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা রয়েছে। ধর্ম, মানুষের জীবন, বুদ্ধি, মান, ইজ্জত, সম্পদ ইত্যাদির ক্ষতি সাধনকারী ও স্বাধীনতা ক্ষুণ্ণকারী নতুন সংকট ও অপরাধের কবল থেকে সমাজকে রক্ষা করতে হলে আমাদের এই ভূমিকায় অবতীর্ণ হতে হবে। অত্যন্ত খুশির ও আনন্দ জাগনীয় খবর হলো অপরাধী অনিষ্টকারী শক্তির হীন যুদ্ধ সম্পর্কে জনসাধারণ যথেষ্ট পরিমাণ সজাগ, যা সম্মান ও মর্যাদার জায়গায় পৌঁছে দিয়েছে। লজ্জাজনক প্রকাশ্য কিংবা হিংসার বশবর্তী হয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার আর মিথ্যার অপবাদমূলক তৎপরতা এই জনসচেতনতার প্রাচীর ভাঙতে অপারগ। আর এজন্যে আমাদের মনে রাখতে হবে সামাজিক সচেতনতা হলো সামাজিক নিরাপত্তার রক্ষা কবচ। তাই আমাদের উচিত সতর্ক থাকা যেন কেউ শত্রুদের দ্বারা ব্যবহৃত না হয়। ইতিহাস ও বিগতকালের অভিজ্ঞতা ও বাস্তবতা এই অবিচল সত্যের সাক্ষ্য দেয়। সফলকাম উচ্চাকাঙ্ক্ষী মানুষেরা যারা দল হোক, ব্যক্তি হোক কিংবা কোনো সংস্থা হোক, দেশে কিংবা বিদেশে সকল যুগে ও স্থানে তারাই হিংসুকদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর খারাপ অসৎ তৎপরতার পরিণাম তার কিরানককেই স্পর্শ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, আর তারা কূটকৌশল করেছিল, আল্লাহ তাআলাও কূটকৌশলের জবাব দিয়েছিলেন, আর আল্লাহ তাআলাই শ্রেষ্ঠতম কৌশলী, সকল ক্ষমতার মালিক। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনিই আমাদের জন্য যথেষ্ট। অভিভাবক হিসেবে কতই না উত্তম আমাদের আল্লাহ। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে তাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা তাদের জন্যই এবং তারাই হেদায়েত প্রাপ্ত। আল্লাহ তাআলা আমাকেও আপনাদেরকে দুই পবিত্র ওহীর বারাকায় শামিল করুন
এবং আমাকেও আপনাদেরকে জিন ও মানবজাতির ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশের মাধ্যমে উপকৃত করুন। আমি এই কথাই বলছি। আমার আপনাদের ও সকল মুসলিমদের জন্যে যাবতীয় ত্রুটি বিচ্যুতি থেকে ক্ষমা প্রার্থনা করছি। আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, তার দিকে প্রত্যাবর্তন করুন। নিশ্চয়ই তিনি অত্যন্ত সহনশীল ও ক্ষমাশীল। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি অশেষ দয়া অনুগ্রহের মালিক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। তিনি তার অগণিত অনুগ্রহের মধ্য দিয়ে আমাদেরকে ঈমান ও নিরাপত্তা দান করেছেন। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। আল্লাহ তার প্রতি, তার পরিবারবর্গ, সাহাবীদের প্রতি, যারা সর্বকালের শ্রেষ্ঠ মানুষ এবং পরবর্তীতে যারা কিয়ামত পর্যন্ত তাদের ইহসান সহকারে অনুসরণ করবে, তাদের সকলের প্রতি শান্তি, রহমত, বারাকাত নাসিল করুন। অতঃপর আল্লাহর বান্দাগণ, আপনারা আল্লাহকে যথার্থভাবে ভয় করুন, কারণ আল্লাহ ভীতিই হচ্ছে সবচেয়ে মজবুত নিরাপত্তার মাধ্যম। এর মাধ্যমেই ভ্রান্তি ও সংকট থেকে মুক্তি পাওয়া যায় এবং এর মাধ্যমেই সত্য বাস্তবতা স্পষ্ট হয়। হে ঈমানদারগণ, সম্মানিত হাজিগণ, নিশ্চয় আল্লাহ তাআলা দুই পবিত্র হারাম ভূমিকে নিরাপদ ও শান্তির মহান নেয়ামত দ্বারা ধন্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি দেখে না আমরা হারামকে নিরাপদ স্থান করেছি, অথচ এর চারপাশে যে সমস্ত মানুষ রয়েছে তাদের উপর হামলা করা হয়। তিনি আরও বলেন, আমরা কি তাদের জন্য এক নিরাপদ হারাম প্রতিষ্ঠা করিনি, যেখানে সর্বপ্রকার ফলমূল আমদানি করা হয় আমাদের দেয়া রিজিক স্বরূপ, কিন্তু তাদের বেশিরভাগই এটা জানে না। তাই আমাদের উপর আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহের একটি হলো নিরাপত্তা ও শান্তি। আলহামদুলিল্লাহ, আমাদের দেশ নিরাপদ ও আল্লাহর হেফাজতে সুরক্ষিত, শত্রুদের হাত থেকে আল্লাহর ইচ্ছায় সংরক্ষিত। এখন হজের বরকতময় দিনগুলো উপস্থিত হয়েছে এবং এর শুভ রাতগুলো উদিত হয়েছে। দয়াময় আল্লাহর মেহমানগণ আসতে শুরু করেছেন এবং তারা সম্মান ও মর্যাদার সঙ্গে আগমন করছেন। এর উপলক্ষে আমরা হারামাইন শরীফাইন ও সেখানে আগতদের নিরাপত্তার গুরুত্ব পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছি। হজ হলো একটি পূর্ণাঙ্গ ইবাদত, একটি মহান সভ্যতার সংবলিত মূল্যবোধ। তালবিয়ার মাধ্যমে সারাদান ও প্রত্যাশা, প্রার্থনা, জিকির ও নিবেদন, অন্তরের গভীরতা থেকে প্রার্থনা, তওবা ও প্রশংসা। এটি একটি পরিপূর্ণ পদ্ধতি এবং পূর্ণাঙ্গ পথ নির্দেশনায় খাঁটি ইবাদত। এই ইবাদতের মধ্যে রয়েছে কল্যাণ ও হেদায়াত। পাশাপাশি আমাদের স্মরণ রাখতে হবে, সরকারি নির্দেশনা মেনে চলা অপরিহার্য। যেমন অনুমতি ছাড়া হজ নয়, এটি সামর্থ্যের শর্ত পূরণের একটি আবশ্যিক দিক। এর দ্বারা শারঈ উদ্দেশ্য সমূহ, কল্যাণ অর্জন, ক্ষতি প্রতিরোধ, হাজিদের ইবাদত ও অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করার লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব হবে। এজন্য নাগরিক, বাসিন্দা ও সমস্ত মুসলমানদের উচিত নিরাপত্তার এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্মিলিত সহযোগিতা প্রদান করা। হে আল্লাহর বান্দাগণ, হে আল্লাহর ঘরের হাজিগণ, এই মহান ইসলামী সমাবেশে আমাদের স্মরণ করিয়ে দেয় ঐক্য ও সংহতির অপরিহার্যতা, যেন আমরা বর্তমান সময়ের চ্যালেঞ্জ ও বিপদের মুখোমুখি হয়ে প্রতিকার ও প্রতিরোধ করতে পারি। বিশেষ করে আমাদের দুর্দশাগ্রস্ত ভাই বোনদের কথা স্মরণে রাখতে পারি। ফিলিস্তিনে ও বাইতুল মুকাদ্দাসে তাদের জন্যে দোয়া করতে ভুলবেন না। আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করুন যেন তিনি তাদের দুঃখ দুর্দশা দূর করেন, তাদের শত্রুদের বিরুদ্ধে বিজয় দান করেন। আল্লাহ তাআলা আমাদের উম্মাহ ইসলামিয়াকে প্রকাশ্য গোপনীয় সকল প্রকার ফিতনার ক্ষতি থেকে রক্ষা করুন। আমাদের উপর নিরাপত্তা, ঈমান, স্থিতিশীলতা, সমৃদ্ধির অনুগ্রহ অব্যাহত রাখুন। নিশ্চয়ই তিনি সঠিক পথের পথ প্রদর্শক। এ পর্যায়ে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম প্রেরণ করুন। আল্লাহ তাআলা আপনাদের সম্মানিত নবীর প্রতি রহম করুন, যেমনভাবে রব্বুল আলামিন সে বিষয়ে আপনাদেরকে নির্দেশ দিয়েছেন ও বলেছেন। সর্বোত্তম বাণীতে তিনি ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর দরুদ প্রেরণ করেন। হে ঈমানদারগণ, আপনারাও তার উপর দরুদ ও সালাম প্রেরণ করুন। কবির ভাষায়, আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজারো দরুদ ও সালাম বর্ষণ করুন,
যতবার ঝলকে ওঠা বিদ্যুৎ আকাশে আলো চড়াই, যতবার আকাশের বুকে গায়ে গা মিলাই সুরাইয়া ও জৌজা নক্ষত্রমালা। হে আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি ও বারাকা বর্ষণ করুন এবং তার পবিত্র পরিবারবর্গ, সম্মানিত সাহাবাই কেরামের উপর, বিশেষ করে খলিফা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম এবং তাবেঈগণ এবং তাদের অনুসারী বৃন্দের উপর কিয়ামত অবধি ইহসান সহকারে যারা এই পথের অনুসরণ করবে তাদের সকলের উপর সেই সাথে আপনার দয়া ও অনুগ্রহ রহম করুন ইয়া আকরামাল আকরামিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদেরকে শক্তিশালী করুন, দিনের পূর্ণতা রক্ষা করুন, আর এই দেশ ও সকল মুসলিম দেশসমূহকে নিরাপত্তা, স্বস্তি ও শান্তির চাদরে আচ্ছাদিত ও সচ্ছলতায় ভরপুর রাখুন। হে আল্লাহ, আমাদের দেশে নিরাপত্তা দান করুন, আমাদের ইমাম ও শাসকদের সঠিক পথে পরিচালিত করুন, আমাদের নেতা ও শাসকদেরকে সত্য ও সঠিক সিদ্ধান্তের মাধ্যমে শক্তিশালী করুন। হে আল্লাহ, আমাদের ইমাম খাদিমুল হারামাইন শরীফাইন তার যুবরাজকে সেই সব কাজে তৌফিক দান করুন যা ইসলামের মর্যাদা, মুসলমানদের কল্যাণে সহায়ক হবে এবং যা দেশ জাতির জন্যে কল্যাণকর সঠিক দিশার কারণ হবে। হারামাইন শরীফাইন সেখানে আগন্তুক হজকারী, ওমরা পালনকারী, জিয়ারতকারীদের জন্য তারা মহৎ সেবা ও অনন্য যত্ন পরিচর্যা প্রদান করেছেন। তার প্রতিদানে তাদের সর্বোত্তম জাযা দান করুন। হে আল্লাহ, তাদের নেক আমলের পাল্লায় এ খেদমাতকে যুক্ত করে দিন এবং উত্তম ও পরিপূর্ণ প্রতিদান দান করুন। ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, হে রব, মুসলমানদের সব শাসকদের তৌফিক দান করুন। হে আল্লাহ, নিরাপত্তারক্ষীদের এবং সীমান্তে নিয়োজিত প্রহরীদের তৌফিক দান করুন যারা হারামাইন শরীফাইনের হজ, উমরা পালনকারী ও জিয়ারতকারীদের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে, তাদের উত্তম প্রতিদান দান করুন। হে আল্লাহ, কূটকৌশলকারীদের ষড়যন্ত্র, হিংসুকদের হিংসা, প্রতারকদের চক্রান্ত, আগ্রাসীদের আক্রমণ থেকে আমাদের ফিরিয়ে দিন ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, কোরআন ও সুন্নাহর উপর উম্মার ঐক্য দান করুন। হে অনুগ্রহশীল মহান সত্তা, হে আল্লাহ, আপনার সেনাবাহিনী কখনো পরাজিত হয় না, আপনার ওয়াদা কখনো ব্যর্থ হয় না। পৃথিবীর যেখানেই দুর্বল মুসলমানেরা রয়েছে তাদেরকে আপনি উদ্ধার করুন। হে আল্লাহ, ফিলিস্তিনে আমাদের ভাই বোনদের সাহায্য করুন। মাকসিদে আকসাকে কিয়ামত পর্যন্ত সুমহান মর্যাদায় সমুন্নত রাখুন। হে আল্লাহ, তাদের শত্রু সন্ত্রাসী ও সীমালঙ্ঘনকারী জবরদখলকারী জায়নিস্টদের ধ্বংস করে দিন, তাদেরকে বিভক্ত করে দিন, তাদের উপর শিক্ষণীয় শাস্তি দান করুন যাতে পরবর্তীরা শিক্ষা গ্রহণ করতে পারে। হে আল্লাহ, আমাদের দুর্বল ভাইদের উপর বিপদের রাত দীর্ঘ হয়েছে, আপনি তাদের এমন এক সকাল দান করুন যাতে তাদের কষ্ট দূর হয়ে যায়, ক্লেশ চলে যায়। হে আল্লাহ, আপনি তাদের দুর্বলতার প্রতি দয়া করুন, তাদের আহতদের নিরাময় দান করুন, তাদের ব্যাপারে আপনি দায়িত্ব গ্রহণ করুন, আপনার ও তাদের শত্রুদের উপর বিজয় দান করুন। হে আল্লাহ, যারা বস্ত্রহীন আপনি তাদের পোশাকের ব্যবস্থা করুন, যারা অনাহারী আপনি তাদের খাওয়ার ব্যবস্থা করুন, যারা খালি পায়ে হাঁটে আপনি তাদের বাহন দিন, যারা নির্যাতিত আপনি তাদের সাহায্য করুন। হে দুর্বলদের সাহায্যকারী, আশ্রয় প্রার্থীদের আশ্রয়দাতা, হে আল্লাহ, হাজি ও জিয়ারতকারীদের হেফাজত করুন, তাদেরকে নিরাপদে, স্বস্তি ও শান্তিতে হজের যাবতীয় কার্যাবলী সম্পূর্ণ করার তৌফিক দান করুন। তাদের হজকে কবুল করুন, মাকবুল করুন, চেষ্টা সাধনাকে ধন্য করুন, তাদের গুনাহ মাফ করে নিজ নিজ দেশে চলে যাওয়ার তৌফিক দান করুন। হে আল্লাহ, যারা তাদের ক্ষতি চায় তাদের ষড়যন্ত্রকে তাদের দিকেই ফিরিয়ে দিন এবং তাদের ষড়যন্ত্রকে তাদের ধ্বংসের কারণে পরিণত করুন। হে দোয়া শ্রবণকারী, হে আল্লাহ, মুসলিমদের দুশ্চিন্তাগ্রস্তদেরকে দুশ্চিন্তা থেকে দূরে রাখুন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আমাদের ও মুসলমানদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শেফা দান করুন। হে আল্লাহ, হে আমাদের রব, আপনি আমাদের পার্থিব কল্যাণ ও পরকালীন কল্যাণ দান করুন, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। আল্লাহ, আমাদের কাছ থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আর আমাদের তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, অতি দয়ালু। হে আল্লাহ, আমাদেরকে ও আমাদের পিতামাতার পিতামাতা, জীবিত কিংবা মৃত সকল মুসলিম নর ও নারীকে ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী,
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।